হ্যাঁ, বলছি। কোটা আন্দোলন বর্তমানে আমাদের দেশে এবং দেশের বাহিরে একটি আলোচিত বিষয়, তা হলো কোটা আন্দোলন। তো এরই মাঝে একটি কথা আমরা শুনতে পাই, তা হলো কোঠা আন্দোলনে যারা মারা গিয়েছেন বা যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি শহীদ নাকি শহীদ না? তো আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে শহীদ কি। দেখুন, আমি কিছুদিন পূর্বে একটা খবরের পত্রিকা যুগান্তর সেটাতে পড়তে গিয়ে দেখি সেখানে লেখা হয়েছে যে সন্ত্রাসীদের গুলিতে ইন্ডিয়ান ২ জওয়ান শহীদ হয়েছে। তো জওয়ানদের নাম, একজনের নাম নারায়ণ, আরেকজনের নাম আমার মনে নেই। তো দেখুন এখন ইন্ডিয়ান এবং তারা হিন্দু ধর্মাবলম্বী, তারাও নাকি শহীদ হয়েছে। তো শহীদকে আমরা কিভাবে ব্যবহার করছি আপনারা এখানে বিচার করুন। এবার আসুন, কোটা আন্দোলনে যারা মারা গিয়েছে তাদের কি হবে? তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটা আমি দলিল মোতাবেকই আপনাদেরকে উত্তর দিব। আপনারা শুনুন। তো আগে জানি শহীদ। কোরআনের ভাষায় বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা তোমাদের মতোই রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তোমরা তা অনুধাবন করতে পারো না। তাহলে কোরআন থেকে পেলেন এই। হাদিস শরীফে রয়েছে ৭ অবস্থায়, ৭ প্রকার ভাবে বা ৭টি অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। সেই অবস্থাগুলা কি? একটা হলো মহামারীতে যদি কেউ মারা যায়, পানিতে ডুবে, চাপাতে পড়ে, অর্থাৎ দেয়ালের চাপা হইতে পারে, গাড়ির চাপাও হইতে পারে, পেটের জটিল পীড়া, আগুনে পুড়ে, কূপে বা কুয়াতে পড়ে গেলে, সেখানে মারা গেলে, সন্তান প্রসবকালে যদি কোনো মা মারা যায়, তাহলে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। তো এরই ভিতরে কোটা আন্দোলনের কোনো কিছু কি মিল পায় কিনা তা আপনারাই বিচার করুন। এবার আসুন, কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রয়েছে? তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যদি তারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসী হয়, তাহলে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা রয়েছে? আর দলিল হলো যে শহীদের যে দলিলগুলা হলো, সেই দলিলগুলা পাবেন আপনারা মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ শরীফে। আর কোটা আন্দোলনের পুরস্কারের যে দলিলটা সেটা পাবেন আপনারা নাখায়েকুল হাকায়েক নামক কিতাবে। তার লেখক হলেন ইমাম মাওলানা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাই, যিনি বিশ্ববিখ্যাত তাফসিরে কাবিরের লেখক। তো সেখানে উনি লিখেছেন, যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে, অর্থাৎ ব্যক্তিটির কোনো অপরাধ নাই, তাকে অন্যায়ভাবে নাহকভাবে হত্যা করা হয়, তাহলে উক্ত ব্যক্তির পাপসমূহ হত্যাকারীর উপর আরোপিত হবে, অর্থাৎ হত্যাকারীর উপর বর্তাবে। আর যে ব্যক্তিকে হত্যা করা হইল, নিরপরাধ ব্যক্তিকে যে হত্যা করা হইল, সে কি পাবে? তার পাপ তো চলেই গেল হত্যাকারীর উপরে, সে পাবে তার দেহ মুবারকটা মাটিতে নষ্ট হবে না, অর্থাৎ পচে গলে যাবে না। তো আপনারা এই বিষয়ে প্রথমে শহীদ বিষয়ে কোরআন থেকে, তারপর হাদিস থেকে দলিল পেলেন, এবং কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা অবশ্যই নিরপরাধ আমি মনে করি, এবং তাদেরকে যারা হত্যা করেছে তারা অবশ্যই অন্যায়কারী। তাহলে সেই হিসাবে কোটা আন্দোলনকারীরা যারা নিহত হয়েছেন তারা একটা পুরস্কার পাবেন, যদি তারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসী হয়। আর যারা হত্যা করেছে তারা তাদের পাপের ভাগী হবে। দলিল মোতাবেক পাইলেন। যদি আপনাদের ভালো লাগে কথাগুলো, তাহলে লাইক করবেন। ভালো না লাগলে আপনারা যাচাই করে নিবেন। আল্লাহ হাফেজ।